হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন রয়েছি চাকদার যে গৌরনগর ঘাট রয়েছে, সেই চাকদার গৌরনগর ঘাটের কাছেই রয়েছি। এখানেই আজকে একটা নতুন পিকনিক স্পটের ওপেনিং হয়েছে। আজকে হচ্ছে 1 ডিসেম্বর। এই আজকে একটা নতুন পিকনিক স্পটের যে ওপেনিং হয়েছে সেই সম্বন্ধে A to Z ইনফরমেশন, অর্থাৎ এখানে পিকনিক স্পটের কি ভাড়া রয়েছে, তোমরা এখানে কি করে আসবে, এখানে সাউন্ড সিস্টেম যদি নিতে যাও তাহলে কি ভাড়া পড়বে, বলতে গেলে একেবারে A to Z ইনফরমেশন এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। চলো বেশি না কথা বাড়িয়ে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। একেবারে পিকনিক স্পটের ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত যে ইনফরমেশন সেটা শেয়ার করব। এই যে তোমরা যদি চাকদা স্টেশনের দিক থেকে আসো, সেক্ষেত্রে চাকদা স্টেশনে নেমে বাইরে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। সেই টোটো করে তোমরা সোজা চলে আসতে পারো এই গৌরনগর ঘাটে। অ্যাপ্রক্সিমেটলি ম্যাপে যেটা দেখতে পেলাম, অ্যাপ্রক্সিমেটলি চাকদা স্টেশন থেকে এই যে গৌরনগর যে ঘাট, সেটা হচ্ছে মোটামুটি ডিস্টেন্স 3 থেকে 3.5 কিলোমিটার মতো। এই হচ্ছে গৌরনগর ঘাট। আমাদের যেটা পিকনিক স্পট সেটা হচ্ছে এই দিকে। দেখো এখান দিয়ে তোমাদের পাটটা কিছুটা দেখাই। দেখো দিনের আলো কিন্তু প্রায় নেমে এসছে, সন্ধে হওয়ার জোগাড়। তাও কিন্তু দেখো মানে প্রাকৃতিক যে দৃশ্য সেটা কিন্তু অসাধারণ। ওইদিকে যদি জুম করে দেখাতে চাই, যদিও বা এটা কাশফুলের সময় না, তাও দেখো ওইদিকে পুরো কিন্তু কাশফুল ফুটে রয়েছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে এই যে কাঁচা যে রাস্তাটা, এদিকে ডান দিকে গেলেই চাঁদের আলো যে পিকনিক স্পট সেটা তোমরা পেয়ে যাবে। দেখো যেহেতু দিনের আলো পুরো নেমে এসে, দেখো সুন্দর সব নৌকা কিন্তু পরপর এরকম পাশাপাশি রাখা আছে। গ্রামের দিকে আসলে কিন্তু এগুলো কিন্তু কমন, আর যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। দেখো শীত কিন্তু পড়ে গেছে, কিন্তু যারা এখানে লোকাল মানুষ এই শীতের মধ্যেও কিন্তু দেখো গঙ্গার জলে নেমে প্রায় স্নান করছে। গঙ্গার জল তোমরা জানো এই সময় কীরকম ঠান্ডা হতে পারে। অ্যাকচুয়ালি যারা লোকাল মানুষ, যারা গঙ্গার পাড়েই মোটামুটি থাকে, তাদের কিন্তু এইগুলো কিন্তু সয়ে যায়। যে গঙ্গার জলে এখানে কিন্তু এই যে স্নান করা, বিশেষ করে এই শীতের মধ্যে, প্রায় শীত পড়ে গেছে, এটা কিন্তু চারটেখানি কথা না। কাকা কি রোজই কি স্নান করো সন্ধ্যেবেলায়? পুরো শীতেও কি এরকম চলবে? আচ্ছা, গরমের সময় তো কোনো ব্যাপার না, কিন্তু শীতের সময়টা সে কাকার মুখ দিয়ে শুনলে পুরো শীতেও কিন্তু কাকারা এখানে এইভাবেই কিন্তু স্নান করে সন্ধ্যের সময়। এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু চাকদার যে গৌরনগর ঘাট সেটা হচ্ছে এটাই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গঙ্গা নদী। এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে রয়েছে আমাদের পিকনিক স্পটটা। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে নিই, এই হচ্ছে তো গঙ্গা নদী, আর এখানে জুম করে দেখাচ্ছি, দেখো একটা জলের ট্যাঙ্ক এখান দিয়ে দেখা যাচ্ছে। এটা কিন্তু সেই পায়রাডাঙ্গা চাকদার যে হচ্ছে মুকুন্দনগর যে ঘাট রয়েছে সেটা কিন্তু এটা। এবার চলো পিকনিক স্পটের ভেতরের দিকে যাওয়া যাক। আর একটা কথা তোমাদের বলে রাখি, পিকনিক স্পটের ভেতরের দিকে যেতে যেতে এর আগের ভিডিওতে এখানে যে মঙ্গলদ্বীপ যেটা রয়েছে, যেখানে বহু মানুষ পিকনিক করতে যায়, যেটা হচ্ছে এই পায়রাডাঙ্গার দিকে শিবপুর ঘাটে যে মঙ্গলদ্বীপের যে পিকনিক স্পট রয়েছে, তার সম্বন্ধে কিন্তু A to Z ইনফরমেশন দিয়ে এর আগের ভিডিওতে টোটালটা তুলে ধরেছি। তোমরা প্রয়োজন হলে সেটা গিয়েও দেখে নিতে পারো। এই যে দেখো একেবারে পিকনিক স্পটের সামনে চলে এসেছি। এটা কিন্তু আজকেই ওপেনিং। একবার দেখিয়ে দিই ওনাদের যে ব্যানারটা রয়েছে। ওনাদের পিকনিক স্পটের নাম হচ্ছে চাঁদের আলো পিকনিক স্পট। এখানে কিন্তু অলরেডি ফোন নম্বর মেনশনও করে দেওয়া আছে। দেখো লেখা আছে গৌরনগর ঘাট, চাকদাহ, নদিয়া। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো পিকনিক স্পটের একেবারে ভেতরে ঢোকার সাথে সাথেই তোমরা দুদিকে ফুলের বাগান দেখতে পাবে, যদিও বা সবে ফুলের চারা গাছগুলো লাগানো হয়েছে। দেখো এই পাশে ফুলের চারা গাছগুলো পরপর কিন্তু লাগানো হয়েছে, আবার এ পাশেও সেমভাবে ফুলের যে চারা গাছগুলো সেগুলো কিন্তু পরপর রাখা হয়েছে। এবার একেবারে ভেতরের দিকে চলে যাব। ভেতরের দিকে গিয়ে এখানে যে লোক রয়েছে তার সাথে একটু সরাসরি কথা বলে নেব যে কীরকম কি এখানে চার্জ পড়বে। এখানে দাদাভাইকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদাভাইয়ের কাছে একটু এখানে পিকনিক স্পট যেটা আজকেই ওপেনিং হলো, আর তার ব্যাপারে একটু ডিটেলস একটু জেনে নিই। দাদাভাই বলছে আজকে তো আপনাদের ওপেনিং হলো, তাই তো? বলছি এখানে পিকনিকে আসলে মোটামুটি এভারেজে যদি আমরা এক একজনের ক্ষেত্রে তো এক এক রকম ভাড়া, কেউ 20 জন আসলে একরকম পড়বে, 50 জন আসলে একরকম, এভারেজ 30 জন। এভারেজ 30 জন। এবার 30 জন হিসেবে কিরকম কি ভাড়া পড়বে? 30 জন সামনে একটু
একটু জোরে বলবেন। সামনে যেটা টিনের চালা এটা দেখছো, এটা আপনি এদিকে আসুন, এদিকে ক্যামেরার দিকে মুখ করে বলুন, মানে কতটা ভালো আসবেন বলুন। এটা 3000 টাকা পড়বে। যে টিনের চালাটা রয়েছে এর তলায় হচ্ছে 3000 টাকা পড়বে। এটা স্পট ভাড়া সেটা মোটামুটি কত? এটার মধ্যে বাথরুমটা ইউজ করতে পারবে, তোমার মোটরের জল পাবে, বাসনপত্র ধোয়ার, একটা লাইট কারেন্টের লাইন পাবে, প্লাস তোমার বক্স পাবে, একটা 4 স্পিকার বক্স পাবে, এগুলো পাবে। আর একটা ছেলে অল টাইম পাবে, যখন যেটা দরকার তখন সেটা ইউজ করে নেবে। আর নিজেদের সার্ভিস তো নিজেরা করতে হবে। হ্যাঁ, এবার যদি ফুল ডেকোরেশনে যদি ক্যাটারিং এর ফুল যদি থাকে তাহলে আমাদের কাছে প্রথমে কথা বলে নিতে হবে আমাদের সাথে, ওই আমাদের মাথা পিছু প্যাকেজ করা আছে। আমি আরেকবার আপনার কাছে ক্লিয়ার হয়ে নিচ্ছি, আপনি যেটা বললেন স্পট চার্জ, যেটা এই ছাউনির মতো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল হচ্ছে 3000 টাকা 30 জনের জন্য। তার মধ্যে কি কি আসছে একটু টোটাল ডিটেইলস একটু বলুন। তার মধ্যে টোটাল আসছে কারেন্টটা পাবেন আপনি, কারেন্ট দেওয়া হবে, কারেন্টের বক্স দেওয়া হবে একটা, ঠিক আছে, 4 স্পিকার বক্স দেওয়া হবে, সাথে পায়খানা বাথরুমটা ইউজ করতে পারবেন, সাথে একটা ছেলে থাকবে অল টাইম, ঠিক আছে, যেটা প্রয়োজন তাকে সেটা বললে সে সেই জিনিসটা এনে দেবে। এবার যদি ক্যাটারিং সমেত যদি আপনাদের এখানে টোটাল আপনাদের উপর রান্নারও দায়িত্ব দেওয়া হলো, সেক্ষেত্রে 30 জনের ক্ষেত্রে কিরকম কি কষ্ট করতে হবে? সেটা হলো সকাল টিফিন আছে, আমাদের লুচি তরকারি আছে, তারপরে ডিম সিদ্ধ আছে, চা আছে, কফি আছে, যে কফি খাবে যে চা খাবে, পকোড়া আছে, তার মধ্যে আমাদের মাথা পিছু যে চিকেনের থালি আছে, একটা চিকেন হবে, সাদা ভাত হবে, বাসমতি চালের, ভেজ ডাল হবে, চিপস হবে, চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছু থাকবে। এটা হচ্ছে টোটাল দিয়ে বলুন স্পট চার্জ সহ, মানে স্পট না, ওটা যদি কেউ যদি বলে আমাদেরকে ক্যাটারিং এর দায়িত্বটা আমাদের নিতে, তাহলে আমরা এটা ফুল মাথাপিছু ক্যাটারিং এর দায়িত্ব এটা। আচ্ছা, আর ডেকোরেশনের মালটা ওর মধ্যেই, ক্যাটারিং এর যে টাকাটা বলছি মাথাপিছু সেটার মধ্যেই। মাথাপিছু কত ক্যাটারিং এর ক্ষেত্রে? ক্যাটারিং এর টোটাল ইনক্লুড যেটা বললেন ওটা 3000 টাকা বললেন, আর এটা যদি ক্যাটারিং এর মধ্যে দেওয়া হয় তাহলে ক্যাটারিং এর সেক্ষেত্রে আলাদা কত? না, ওরকম আলাদা কিছু নেই, ক্যাটারিং এর সাথে আলাদা কিছু নেই, সবকিছুই আমাদের ওর মধ্যেই থাকে। আর শুধু স্পট ভাড়াটা আলাদা। আমি ক্লিয়ার হলাম না, আরেকবার আপনাকে জিজ্ঞেস করছি ক্লিয়ার হওয়ার জন্য। চিকেন থালি 500 টাকা, মটন থালি 800 টাকা, 700 টাকা পরিষ্কার বলে দেয়, তাহলে ওর ভেতর অল টোটাল। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। আমি বলছি 3000 টাকা যেটা বললেন ওর মধ্যে তো খাবার দাবার তো আসবে না তো? না, ওটার মধ্যে খাবার দাবার আসবে না। এবার বললেন খাবার দাবার ক্যাটারিং সিস্টেমটা আলাদা। এবার যদি আপনার ক্যাটারিং সিস্টেম নাই, যদি স্পট নিয়ে, আমি বলছি ওভারঅল সব নিয়ে বলুন ওভারঅল কত পড়বে সেক্ষেত্রে? পারে স্পট ভাড়া ধরুন সামনের পোর্শন যদি নিতে হয় তাহলে 3000 টাকা সামনের পোর্শন ভাড়া। আর যদি ওই ক্যাটারিং এর খাসির মাংস দিয়ে যদি করতে হয় 750 টাকা পড়বে পার হেড। আর মুরগির মাংস দিয়ে করতে গেলে 550 টাকা করে পড়বে। 550 টাকা করে। আর বাদ বাকি যেগুলো বললেন যেগুলো থাকবে ওইগুলোই। হ্যাঁ, সেগুলো। আর যদি এক্সট্রা কিছু কেউ যদি বলে সেগুলো আলাদা কস্ট সেই অনুযায়ী, তাই তো? ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আর জল টল তো সব এভরিথিং। আর একটা জলের ব্যাপারটা একটু জেনে নিই, যদি তারা আলাদাভাবে বাইরের থেকে যদি রাঁধুনি সব নিয়ে আসে, আপনাদের এখানে শুধু স্পটটা দিল 3000 টাকা, সেক্ষেত্রে যদি আপনাদের কাছে শুধু জলটা নাই, সেক্ষেত্রে জলের ড্রামে 20 লিটারের যে জারগুলো আছে সেগুলো কত করে পড়বে? 30 টাকা আছে, 35 টাকা আছে, 40 টাকা আছে, 20 টাকাও আছে। আচ্ছা, এবারে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার তো বাইরে লেখা আছে, তা আপনার মুখ দিয়ে একবার শুনে নেবো। আমার নাম্বার হলো 8637397824। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। বন্ধু ওর নাম্বার, রকি নাম্বারটা বল। ওই একই নাম্বার দিন। আর বলছি ভেতরের দিকে দেখতে পাচ্ছি এখনো ডেকোরেশন হচ্ছে, ভেতরের দিকে কি আরো কাজ বাকি রয়েছে? হ্যাঁ, কাজ ওখানে দোলনা বসবে, ওই পেছনে বসবে, এখানে বসবে দোলনা, সাইড দিয়ে ফুল গাছ বসবে। এখানে একসাথে মোটামুটি কতজন টিম, মোটামুটি কটা? 1.5 বিঘা জমি আছে। 1.5 বিঘা টোটাল জমি রয়েছে, তাই তো? ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি আর কোনো ইনফরমেশন শেয়ার করতে চাইবেন? আপনারা, আপনাদের আজকে ওপেনিং আছে, এরপরেও একদিন দুদিন আসেন, যে কোনো ডেটে আসেন, এসে কথা টথা বলে যান, এখানে এসে কথা বলে তারপরে সব রকমের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যদি আরেকটা কথা ওপেনলি জিজ্ঞাসা করি, যেহেতু পিকনিক করতে আসে মানে অনেকে অ্যালকোহলটাও কনজিউম করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই? আমরা আলাদা বাইরে স্পট করে দেবো, তাঁবু টানিয়ে দেবো, বসার জায়গা করে দেবো, চেয়ার টেবিলও করে দেবো, ঠিক আছে, সেখানে বসে তারা যেটা করার করে নেবে। আচ্ছা, দাদা ভাইয়ের মুখ দিয়ে একটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু অনেকে ফ্যামিলি নিয়েও আসবে, সেক্ষেত্রে যেহেতু অ্যালকোহল যারা কনজিউম করবে তারা হচ্ছে বাইরে আলাদা ব্যবস্থা করবে। বাইরে আমাদের চট দিয়ে ব্যবস্থা করা আছে। না, এটা ভাবনাটা খুবই ভালো, কারণ অনেকে যারা ফ্যামিলি নিয়ে যারা আসবে তাদের অসুবিধা হবে। বলছি দাদা, আপনাদের যে চাঁদের আলো যে পিকনিক স্পট, এই স্পটে যদি আপনারা কেউ যদি এসে পৌঁছাতে চাই, তাহলে কিভাবে, কোন দিক দিয়ে কিভাবে আসবে, যদি একটু লোকেশনটা শেয়ার করেন? ট্রেন পথে আসলে তো চাকদা স্টেশনে নামলেই হয়ে যাবে। চাকদা স্টেশনে নেমে আপ প্ল্যাটফর্মে আসবে, এসে যে কোনো টোটো স্ট্যান্ডে বলবে গৌরনগর ঘাট যাবো। ওখান দিয়ে মোটামুটি এখানের ভাড়া কত টোটোতে? খুব জোর হলে 15 টাকা নেবে।
ডিস্টেন্স মোটামুটি 3-3.5 কিলোমিটার। আচ্ছা, আর এমনি যদি রোড বা অন্য রুট ধরে আসে? অন্য রোড বলতে আসতে গেলে এখান থেকে রানাঘাট বাইপাস, রানাঘাট বাইপাস হয়ে পুরো একদম জলের ট্যাঙ্কির মোড়। আচ্ছা, জলের ট্যাঙ্কির মোড় থেকে পুরো একদম সোজা গৌরনগর ঘাট, যেটা আমাদের NH-34 বা যেটা NH-12 আছে, কলাগাছা মোড় ওভার ফ্লাইওভারটা। আচ্ছা বলুন, আপনি বলুন যাতে লোকে বুঝতে পারে। ফ্লাইওভারটা মানে শিয়ালদা থেকে আসতে গিয়ে ফ্লাইওভারটা যেখানে চাকদা চৌরাস্তায় ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে, ওইখান থেকে ডান হাতে জায়গা, বা হাতে জায়গাটা রাস্তা নিতে হবে, টার্ন নিতে হবে, রেলগেট পার হয়ে সোজা গৌরনগর ঘাট। মানে ওই যে NH-12 বা হাইরোড থেকে মোটামুটি এখানে আসতে মোটামুটি কতক্ষণ লাগে? এখান থেকে যদি হচ্ছে টোটোতে আসে? টোটোতে আসলে 15 মিনিট তো টাইম লাগবে। আর যদি বাইকে আসে? বাইকে আসে 5 মিনিট। 5 মিনিট। আর দাদা বলছি, আপনাদের এখানে পার্কিং এর কি ব্যবস্থা আছে, কি কস্ট রয়েছে? আমাদের এই সামনেই পার্কিং পয়েন্ট আছে, এখানে কোনো পার্কিং পয়েন্টের চার্জ লাগবে না। ছোট গাড়ি বড় গাড়ি সব রকম রাখা যাবে। বড় বাস যদি আসে পুরো গঙ্গার ধারে ফাঁকা বড় জায়গা আছে, ওখানে রাখা হবে। ওখানে জাস্ট খুব জোর হলে 100 টাকা 150 টাকা দিয়ে দিলে। সেক্ষেত্রে শুধু বড় বাসের ক্ষেত্রে, আর বাদ বাকি 4 চাকা ছাড়া এমনি আদার্স ওগুলো কোনো আলাদা পার্কিং চার্জ নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি একবার ভেতরটা একবার দেখি। এই যে টয়লেটের কথা বললো, এই যে দেখতে পাচ্ছ ভেতরের দিকে, এই হচ্ছে সেই টয়লেট। আর ওভারঅল তো তোমাদের দেখালামই। আর যেটা ওনারা বললো, যারা অ্যালকোহল কনজিউম করবে তাদের জন্য হচ্ছে বাইরের দিকে ওনারা হচ্ছে ব্যবস্থা রাখবে। আর পিকনিক টোটাল এই স্পটটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যারা পিকনিক করবে টোটালটা এটা হচ্ছে তাদের জন্য। আর তার মধ্যেই যারা অ্যালকোহল কনজিউম করবে, যারা দেখা গেলো কেউ ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এসে তার মধ্যে হয়তো 4-5 জন অ্যালকোহল কনজিউম করবে, তাদের জন্য বাইরে ব্যবস্থা করা হবে। আর ওনাদের এই পিকনিক স্পটের ভেতরেই কিন্তু ওনারা একটা সেলফি জোন রেখেছে, যেটা হচ্ছে এটা কিন্তু সেলফি ওনারা স্পট হিসেবে এই জায়গাটা ওনারা বেছে নিয়েছেন। আর ওনাদের কাছ দিয়ে কথা বলে যেটা জানতে পারলাম, এই যে সেলফি স্পটটা বা যেটা সেলফি জোন, সেটা ওনারা 15 দিন পরপরই এর যে ডেকোরেশন সেটা কিন্তু চেঞ্জ করবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে চাঁদের আলো যে পিকনিক স্পট, তার ব্যাপারে মোটামুটি ওভারঅল যে ইনফরমেশন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তাও যদি তোমাদের কোনো ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এর আগের ভিডিওতে পায়রাডাঙ্গায় আরেকটা যে পপুলার পিকনিক স্পট রয়েছে, মঙ্গলদ্বীপ যে পিকনিক স্পট, যেটা শিবপুর ঘাটে, তার যে ভিডিও টোটাল ইনফরমেশন সহ আগের ভিডিওতে দিয়ে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমাদের যাদের প্রয়োজন একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।